ছাত্র দলের সন্ত্রাসীদের যদি লাগাম না ধরা হয়, বিএনপি তার টোকাই বাহিনীর লাগাম না ধরে, আমরা প্রতিরোধ করে তুললে কোন ক্যাম্পাসে 10 মিনিটও দাঁড়াতে পারবে না। ছাত্র দলকে যারা হুঙ্কার দিতে চায়, যারা চোখ রাঙিয়ে কথা বলে, তাদেরকে আজকের দিনটি মনে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। মনে রাখবেন, আমরা ক্যাম্পাসে থাকবো, আমরা রাজপথে থাকবো। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আধিপত্য বিস্তার, আবাসিক হলে নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও ছাত্র শিবির। টানা 4 দিনে অন্তত 5 থেকে 7টি শিক্ষা প্রতিষ্ঠানে দুই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও উত্তেজনার ঘটনা ঘটেছে। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। সাম্প্রতিক ঘটনাগুলোকে ঘিরে উভয় সংগঠনই একে অপরের বিরুদ্ধে হামলা, উস্কানি ও প্রভাব বিস্তারে অভিযোগ তুলেছেন। শিবির নেতাদের দাবি, 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন ক্যাম্পাসে তাদের নেতাকর্মীদের লক্ষ্য করে চাপ সৃষ্টি ও সংঘাতের চেষ্টা করা হচ্ছে। সন্ত্রাস, চাঁদাবাজিকে ঢেকে দেওয়ার জন্য ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার পায়তারা তারা করেছে। অন্যদিকে ছাত্রদলের নেতারা বলছেন, বিএনপি সরকারে থাকলেও বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র শিবির প্রভাব বিস্তারের চেষ্টা করছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছ থেকে বাড়তি গুরুত্ব পাচ্ছে। এমন পরিস্থিতিতে দীর্ঘদিন ধৈর্য ধরে থাকা সম্ভব নয় বলে দাবি তাদের। হাসিনার ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করেছে, গুম হয়েছে, খুন হয়েছে, তারপরও কখনো গুপ্ত হয়নি, তারপরও কখনো আপোষ করেনি। সেই ছাত্র দলকে যারা হুঙ্কার দিতে চায়, যারা চোখ রাঙিয়ে কথা বলে, তাদেরকে আজকের দিনটি মনে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। মনে রাখবেন, আমরা ক্যাম্পাসে থাকবো, আমরা রাজপথে থাকবো। গত 2 আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলকে কেন্দ্র করে দুই সংগঠনের মধ্যে প্রথম বড় উত্তেজনা দেখা দেয়। একটি কক্ষকে ঘিরে বিরোধের জেরে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ হয়। পরে দুই পক্ষই বিক্ষোভ মিছিল করলে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর দিন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক একটি প্রদর্শনীকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। প্রদর্শনীতে প্রদর্শিত কয়েকটি ছবি নিয়ে আপত্তি জানায় ছাত্রদল। পরে বিষয়টি সংঘর্ষের রূপ নেয়। মঙ্গলবার রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন দাবি সংগঠিত প্লাকার্ড নিয়ে প্রবেশকে কেন্দ্র করে নতুন করে সংঘর্ষের সূত্রপাত হয়। এই ঘটনায় ছাত্রদল, যোগসু এবং ছাত্র শিবির সমর্থিত শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ধাক্কাধাক্কি ও মারধরের ঘটনা ঘটে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনার মধ্যেই ঢাকা কলেজেও ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। অভিযোগ অনুযায়ী জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে আয়োজিত কর্মসূচির প্রস্তুতকালে ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়। পরে বিকেলে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে দুই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একই দিনে পুরান ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। বিভিন্ন ক্যাম্পাসের চলমান ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। সংঘর্ষের পর ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আজ জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষেও দেশের বিভিন্ন স্থানে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ক্রমাগত সংঘর্ষের ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বাড়ছে। অনেকেই মনে করছেন, অতীতে ক্যাম্পাসে যে ধরনের সহিংস রাজনৈতিক সংস্কৃতি ছিল, বর্তমানের পরিস্থিতি সেদিকেই এগোচ্ছে। দুই ছাত্র সংগঠনের মধ্যে প্রতিযোগিতা ও প্রভাব বিস্তারের প্রবণতা ক্রমেই সংঘাতের রূপ নিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, শিক্ষাঙ্গনে পেশিশক্তির পরিবর্তে গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠা করা জরুরি, অন্যথায় শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।